বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম আমার রান্নাঘরে। আজ আমি তৈরি করে দেখাবো বালুশাহী মিষ্টি। বালুশাহী মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছিলাম। 2 কাপ ময়দার সাথে 2 চামচ দেড় চা চামচ বেকিং সোডা দিয়েছি। বেকিং পাউডার না, বেকিং সোডা, একটু লবণ আর ঘি এবং তেল মিক্সড করে এটাকে এই ধরনের একটা আটা তৈরি করে নিয়েছি। এরকম হবে, এটাকে এরকম চাপ দিলে এরকম আটকা যাবে। এরকম একটা ডো তৈরি করে নিব। এখন আমি এটাকে পানি দিব না, টক দই নিয়েছি। টক দই দিয়ে শক্ত একটা ডো তৈরি করব। এখন আমি অল্প অল্প করে টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিব আর এটাকে আস্তে আস্তে মিক্সড করব। ডোটা তৈরি করে আমি আবার দেখাচ্ছি। এই যে আমার ডোটা রেডি। এরকম থ্যাবড়ানো একটা ডো হবে, মিহি ডো হবে না। এরকম একটা থ্যাবড়ানো। আমি এটাকে বেশি চেপে মিহি করা যাবে না, তাহলে যে বালুশাহীর যে একটা লেয়ার সেটা আসবে না। এই জন্য আমরা এটাকে এভাবে আধা ঘন্টা ভিজা একটা টাওয়েল দিয়ে ঢেকে রেখে দেব। এখন এটা আধা ঘন্টার জন্য থাকুক রেস্টে, পরে আমরা আবার আসছি। আমি এরকম একটু ডো ছিঁড়ে নিব। এটা বলেছিলাম একটু থ্যাবড়ানো হবে, এরকমই থাকবে। এখন এটাকে এভাবে দিলে কয়েকটা লেয়ারগুলি সুন্দর আসবে। দিয়ে এভাবে চেপে মাঝখানে একটু আঙ্গুল দাবিয়ে দিব। এই তো এরকম করে আমি সবগুলি মিষ্টি তৈরি করে নিব। এভাবে আমি সবগুলি বালুশাহী মিষ্টি তৈরি করে নিব। এখানে আমি চিনির শিরা তৈরি করে নিয়েছি। এখানে 2 কাপ চিনির সাথে 2 কাপ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নিয়েছি। এখানে 1 তার অথবা 2 তার, এরকম কোনো কিছু হবে না। এরকম একটা শিরা তৈরি হবে, যেটা মিষ্টিটা খুব বেশি ঘনও না, বেশি পাতলাও না। এরকম একটা শিরা আমি তৈরি করে নিয়েছি। নিয়ে শিরাটা যখন জাল হয়ে যাবে তখন আমি এখানে একটু লেবু চিপে দিব, তাহলে জমাট বেঁধে যাবে। লেবুটা দিলে এখানে আর জমাট বাঁধবে না। আমার শিরাটা তৈরি হয়ে গেল। এখন আমি মিষ্টিগুলি ভাজা দেখাবো। চুলায় আমি তেল বসিয়ে গেছি। এই তেলটা বেশি গরম হওয়া যাবে না। দেখুন, আঙ্গুল দিয়ে টাচ করা যায় এরকম গরম হবে। তখন আমি মিষ্টিগুলি ছেড়ে দিব। মিষ্টিগুলা একদম দেখেন আস্তে আস্তে হবে, একটু একটু করে বুদবুদ উঠতেছে। এরকম অবস্থায় আমি মিষ্টিগুলি দিব, একটু ফাঁকা ফাঁকা করে দিব। এগুলি ভাজার পরে অনেকটা ফুলে যাবে, ফুলেটা ভরে যাবে। এই মিষ্টিটা 1 পিঠ মিষ্টি ভাজতে আমার 10 থেকে 12 মিনিট লাগবে। এরকম বুদবুদ উঠবে, ঠিক এভাবেই হবে। আগুন বাড়ানো যাবে না, আগুন বাড়ালে মিষ্টির ভিতরটা হবে না। এভাবে আমি সবগুলো মিষ্টি ভেজে নিই। 1 পিঠ হওয়ার পরে আমি আবার দেখাবো। এগুলি ভাজা শেষ বালুশাহী। এখন আমি এগুলোকে তুলে নিব। দেখুন সুন্দর কালার আসছে। আমি একদম ডিম আছে এগুলিকে ভেজে নিয়েছি, কারণ এগুলিকে বেশি আছে ভাজা যাবে না, তাহলে ভিতরে হবে না। এভাবে এই যে এরকম গোল্ডেন কালার হওয়া পর্যন্ত দেখুন কি সুন্দর লেয়ারগুলি কি সুন্দর আসছে। এখন মিষ্টিগুলোকে আমি ঠান্ডা করব, শিরা ঠান্ডা করব। দুইটাই একদম কুসুম কুসুম গরম থাকবে, তখন আমি মিষ্টিগুলোকে দেবো শিরায়। এটা আমার শিরা রেডি। শিরাটা হালকা গরম, মিষ্টিটাও হালকা গরম। যে মিষ্টিটা হালকা গরম। এখন আমি সবগুলা মিষ্টি ছেড়ে দিব চিনির শিরায়, ছেড়ে এভাবে 6 থেকে 7 মিনিট রাখবো। 6 থেকে 7 মিনিট এভাবে রেখে 1 পিঠ হওয়ার পরে আরেক পিঠ উল্টে দিব। 6-7 মিনিট একটু শিরাটা ইয়ে করলে আমি মিষ্টিটাকে তুলে নিব। 6 মিনিট পরে আমি মিষ্টিটাকে তুলে ফেলবো। তুলে আমি এটাকে মাওয়ায় গড়াবো। এখন আমি মিষ্টিগুলি মাওয়ায় গড়াবো। আমি এখানে দুধের গুঁড়ায় ঘি দিয়ে মাওয়া তৈরি করে নিয়েছি। আপনারা এভাবে দুধের গুঁড়ার সাথে ঘি দিয়ে একটু মাখিয়ে দলা দলা করে এভাবে মাওয়া তৈরি করে নেবেন। এই যে আমার মিষ্টি আমি শিরা থেকে তুললাম। তুলে আমি এগুলিকে এভাবে
মাওয়ায় গড়িয়ে নিব। হয়ে যাবে আমার পারফেক্ট বালুশাহী। আপনারা এভাবে বাসায় তৈরি করবেন। অনেক সুন্দর হয়েছে আমার মিষ্টিগুলা, আমি দেখাচ্ছি। দেখুন, দোকানের চাইতে কোনো দিক দিয়ে কম হয়নি। বাসায় এভাবে বালুশাহী মিষ্টি তৈরি করবেন আর খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।